হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো শুরু করলাম আরও একটি নতুন ভিডিও। তো প্রথমে সকাল থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিলাম। তারপর সকালের খাবারে খেলাম হলো যে পরোটা আর ভাজি। সকালের খাবারটা কিন্তু অনেক জরুরি। আর পরোটা ভাজি খেতে কিন্তু আমার অনেক বেশ লাগে, দারুণ লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। পরোটা ভাজি হলে তো সকালেই কোনো কথাই নেই। পরোটা ভাজির উপর দিয়ে কোনো খাবারই হতে পারে না সকালবেলা নাস্তার জন্য। তো এটা আমার অনেক পছন্দের। এর জন্য আমার হাজব্যান্ডও এটা আমাকে এনে দেয় মাঝে মধ্যেই। তো তারপর দুপুর হয়ে গেল, দেখলাম যে কাজ অফিস থেকে কাজ সেরে আসছে, এসেই দেখি ভিডিও করা শুরু করে দিয়েছে। তো এই যে আমার হাজব্যান্ড দেখতে পাচ্ছেন, এর আগে কখনো ভিডিওতে কিন্তু আসলে দেখাইনি আমি। তো তারপর এখানে আমি ছিলাম রান্না করতেছিলাম। তো অনেক ধরনের কথাবার্তা বলতেছে, কী রান্না করো কী রান্না করো। তো আমি বললাম যে যা রান্না করি তা তো শেষ হলে দেখতেই পারবে, খাওয়ার সময় দেখতে পারবে যে আমি কী রান্না করি। তো এখানে অনেক সময় ছিল। তারপরে এই যে বলতেছে জল গরম দিয়ে করেছো, তো এর মধ্যে কী রান্না করবো জল গরম করে। আর সে নাকি এরকম রান্না কখনো দেখেনি। তো এরই মধ্যে আমার রান্না শেষ। তো আজকে রান্না করেছিলাম মাছের ঝোল আলু পটল দিয়ে, আর কলমি শাক ভাজি, আর মসুর ডাল। ডালটা আমাদের রেগুলার, ডালটা লাগবে। তো তারপর এইদিকে দেখলাম যে সে দাঁড়িয়ে আছে রান্না দেখার জন্য। তো রান্না শেষ। তো এবার দুপুরের খাবার খেলাম। তারপরে সন্ধ্যা হয়ে গেল, প্রায় বিকাল। তারপরে এখন কী করা যায়, কী খাওয়া যায়। তারপরে রামেন নুডলস রান্না করলাম। তো রামেন নুডলসটা কিন্তু মিস্টার নুডলসের মানে অসাধারণ একটা নুডলস। এটা কিন্তু অনেক স্পাইসি, মানে অনেক ঝাঁঝালো ঝাল। তো তারপর আমি এই নুডলসটা রান্না করে খেয়ে নিলাম। আর এই নুডলসটা খেতে মানে এত টেস্টি লাগে, এত দারুণ লাগে। আপনারা অবশ্যই বাড়িতে বসে ট্রাই করবেন। তো এদিকে মনে করেন যে আমি সন্ধ্যার সময় একাই থাকা পড়ে বেশি, কারণ আমার হাজব্যান্ড কাজের সূত্রে বাইরে থাকে। তো এই কারণে একাই নুডলসটাই বেশি রান্না করে খাওয়া পড়ে। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। আর এই যে যেই স্থানটা কোথায় আছে এটা কেউ বলতে পারলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো এই পরের ভিডিওতে থাকছে এইটা নিয়ে ব্লগ। তো এই জায়গাটা কোথায়, ভালো থাকবেন।